আমরা আমাদের স্মার্টফোনে কিন্তু সবচেয়ে বেশি যে অপশনটা ব্যবহার করি সেটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আমরা চ্যাটিং করে থাকি। সেই চ্যাটিং করার সময় কিন্তু আমাদের অনেক ধরনের ভুল হয়ে থাকে, অনেক ধরনের সংখ্যা নর্মাল সংখ্যা থেকে মানে নর্মাল কিবোর্ড থেকে আমাদের সংখ্যার কিবোর্ডে যেতে হয়। এর পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করে থাকি। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস শিখিয়ে দিব। এই টিপসগুলো যদি আপনি শিখে রাখেন, হয়তো বা আপনার চ্যাটিং করার যে এক্সপ্রেশন সেটা আপনি হয়তো একটু ভালোভাবে করতে পারবেন ইজিলি, কোনো প্রকার হ্যাসেল ছাড়েন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম করছি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো চ্যাটিং করছেন, এই চ্যাটিং করার সময় যে কয়েকগুলো স্টেপ রয়েছে সেই স্টেপগুলি দেখাবো আজকের এই ভিডিওতে, যাতে করে আপনি একটু কমফোর্টেবলভাবে চ্যাটিং করতে পারেন আপনার বাড়িতে থাকা ব্যক্তিদের সাথে। এর পাশাপাশি আমরা দেখাবো আমরা যখন গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করি সেই ছবিটা আমরা কিন্তু ডাউনলোড করে দেন আমরা একজনকে আমাদেরকে পাঠাতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ডাউনলোড না করে কীভাবে আপনি সরাসরি তাকে যে কোনো ভিডিও আপনি খুব সহজে তাকে ছবি অথবা যে কোনো ডকুমেন্ট তাকে খুব সহজে পাঠাতে পারেন, সেই বিষয়গুলো জানবো আজকের ভিডিওতে। কথা বাড়াবো না, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজেই দেখাচ্ছি বিষয়। ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমরা টেক্সটে, আমি একটা টেক্সট এখানে লিখে রেখেছি। সংখ্যা লেখার জন্য কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন 1 2 3 এখানে কিন্তু প্রেস করতে হয়। কিন্তু আপনাদেরকে আমি এমন একটা টিপস দেখাবো, এই টিপসটা আপনি শিখে রাখলে আপনি কিন্তু একটু কমফোর্টেবল হবে মানে চ্যাটিং করতে পারবেন। ধরুন আপনি যদি কোনো সংখ্যা আপনার টাইপ করার প্রয়োজন, জাস্ট এই জায়গায় ধরার পরে জাস্ট এখানে টান দিলে কিন্তু আপনার মানে কাঙ্ক্ষিত সংখ্যাটা কিন্তু এই জায়গায় আপনি যেই সংখ্যাটাই তুলতে যাচ্ছেন মানে টাইপ করতে যাচ্ছেন জাস্ট এখানে ধরবেন, চেপে ধরার পরে এই জায়গায় দিলে কিন্তু আপনার সংখ্যাটা কিন্তু টাইপ হয়ে যাবে। আরেকটা যে অপশন আমাদের খুব হয়ে থাকে, ধরুন যে আমরা টেক্সটগুলো টাইপিং করার পরে মাঝখানে আমাদের কোনো সংখ্যা যদি ভুল হয়ে যায় সেজন্য আমাদেরকে কার্সরটা কিন্তু এইভাবে কিন্তু নিয়ে যেতে হয়। কিন্তু আপনি এক কাজ করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ইংলিশে যে স্পেসটা রয়েছে এক জায়গায় সোয়াইপ করেন, তাহলে কিন্তু আপনাদের কার্সরটা কিন্তু আপনি যেখানে খুশি সেখানে কিন্তু নিয়ে যেতে পারেন। 3 নম্বর যে অপশনটা দেখো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাক স্পেসে আপনি চেপে ধরে যদি আপনি এই জায়গাটাতে ট্যাপ করেন, দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত যে ইমোজিগুলো আপনি খুব সহজে কিন্তু চলে আসছে, তাহলে কিন্তু আপনার বারবার আপনাকে ইমোজিতে যাইতে হচ্ছে না। আপনি দেখছেন ব্যাক স্পেসে চেপে ধরার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন চলে আসবে, যা করলে কিন্তু আপনার এই আইকনগুলো কিন্তু চলে আসবে। আপনি খুব সহজে যে কোনো আইকন এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারেন। গুগল থেকে কাউকে কোনো ছবি পাঠানোর প্রয়োজন পড়লে আমাদের কিন্তু প্রথমে সেটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার পরে কিন্তু সেই ছবিটা কিন্তু তাকে সেন্ড করতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি যে টিপস আপনাকে শেখাবো আপনি ডাউনলোড না করে কীভাবে সেই ছবিটা তাকে কাউকে পাঠাতে পারেন। আপনি জাস্ট কপি ইমেজে ক্লিক করবেন, কপি ইমেজে ক্লিক করার পরে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি চলে যাবেন, আপনি যাকে পাঠাতে আমি চলে যাচ্ছি ইমোতে আসার জাস্ট এই জায়গায় চেপে ধরে আপনার কিন্তু ইমেজ সহজে তাকে সেন্ড করতে পারছেন, আপনাকে ডাউনলোড করা কিন্তু প্রয়োজন পড়তেছে না। দর্শক বন্ধু, এই কয়েকটি টিপসের মধ্যে কোন টিপসটা আপনাকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজটিও আপনি ফলো দিয়ে রাখতে পারেন, আমরা এই ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজেও আপলোড করে থাকি। তো খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। খুব দিনের সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, টিল দেন, আল্লাহ হাফেজ।